বাসায় ককটেল নিক্ষেপের ঘটনার নিন্দা জানিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বার নেতারা আরো বলেন, এই ঘটনা বিচার বিভাগের জন্য হুমকি স্বরূপ। তাই দ্রুত তদন্ত করে দোষীদের শাস্তি না দেওয়া হলে বিচার প্রার্থী ও আইনজীবীরা সংকটে পড়বেন। তবে তদন্ত চলাকালে কাউকে দায়ী করে সরকারের ঊর্ধ্বতন কারো বক্তব্য না দেওয়ার কথা বলেন তারা। সুপ্রিম কোর্ট বারের সাধারণ সম্পাদক বদরুদ্দোজা বাদল সংবাদ সম্মেলনে এসব বক্তব্য তুলে ধরেন। ট্রাস্ট ব্যাংক আন্তর্জাতিক সংবাদ। দখল করা ভূমিতে বসতি নির্মাণ বন্ধ না করলে ইসরায়েলের সাথে ফিলিস্তিনিরা শান্তি আলোচনায় বসবে না বলে জানিয়েছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। কায়রোতে মিশরের প্রেসিডেন্ট হোসনি মুবারকের সাথে বৈঠকের পর তিনি একথা জানান। গত সেপ্টেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ফিলিস্তিন ইসরায়েল শান্তি আলোচনা শুরুর পর ইসরায়েলের একগুঁয়েমির কারণে আলোচনা স্থগিত হয়ে যায়। ইসরায়েলি বসতি নির্মাণ বন্ধ করে আলোচনা ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্র $3 বিলিয়ন মূল্যের যুদ্ধ বিমান ও নিরাপত্তা পরিষদ ইসরায়েল বিরোধী প্রস্তাব প্রতিরোধের কথা জানায়। এত কিছুর পরও নতুন করে পূর্ব জেরুজালেমে বসতি নির্মাণ অব্যাহত রেখেছে দেশটি। ভারতের বিহারে একটি মাঠে ফেলে রাখা বোমা বিস্ফোরিত হয়ে 7 শিশু সহ কমপক্ষে 8 জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত 12 জন। औरंगाबाद জেলার পাচখোর গ্রামে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনার পেছনে পুলিশের অসাবধানতা দায়ী বলে অভিযোগ উঠেছে। মাওবাদী জঙ্গিদের পেতে রাখা বোমাটি পুলিশ খুঁজে পেল। বোম ডিসপোজাল স্কোয়াডের সদস্যদের আসার আগ পর্যন্ত বোমাটি অরক্ষিত অবস্থায় রাস্তার পাশে ফেলে রাখা হয়। পরে গ্রামের শিশুরা সেটি নিয়ে খেলার সময় বিস্ফোরণ ঘটলে হতাহতের এই ঘটনা ঘটে। ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। আবারও জেনারেল ফার্মাসিউটিক্যালস সংবাদ বিরতির পর আরো থাকছে। জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ নেওয়ার জয় নিয়ে বেশি ভাবছেন বাংলাদেশ দলের কোচ জেমেসি ডন্স। আরেকবার আমন্ত্রণ এটিএন বাংলা সংবাদে। বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী শ্রমিক দল এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে। বিএনপি ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কাশিম চৌধুরী এতে অন্যান্যের মধ্যে অংশ নেন। শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে ভিওআইপি সামগ্রী দেশে আনার পথে এক যাত্রীকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ এএপিবিএন। আটককৃত ভিওআইপি সামগ্রীর আনুমানিক দাম প্রায় 10 লাখ টাকা। পুলিশ জানায়, দুপুরে থাই এয়ারওয়েজের একটি বিমানে করে আব্দুর রাজ্জাক সিঙ্গাপুর থেকে বিশেষ ব্যবস্থায় তার লাগেজের ভেতরে এই ভিওআইপি সরঞ্জাম নিয়ে এয়ারপোর্ট থেকে বের হয়ে যাচ্ছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজ্জাক স্বীকার করেছেন, গত 8 মাসে শুল্ক ফাঁকি দিয়ে প্রতি মাসে কয়েকবার করে ভিওআইপি সামগ্রী নিয়ে এসেছেন তিনি। তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে। সিরাজগঞ্জের রেলওয়ে কলোনি ও বাহিরগোলার 4টি মহল্লার মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় কমপক্ষে 55 জন আহত হয়েছে। সংঘর্ষের সময় 10টি বাড়িঘর ও 2টি দোকানে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ 15 রাউন্ড রাবার বুলেট ছোড়ে ও ঘটনাস্থল থেকে 9 জনকে আটক করে। স্থানীয়রা জানায়, শনিবার রাতে বিচিত্রানুষ্ঠান আয়োজন নিয়ে হওয়া গন্ডগোলের জের ধরে আজ সকালে বেলতলার একদল যুবক মধ্যপাড়া মহল্লায় হামলা চালিয়ে 20টি বাড়িঘর ভাঙচুর করে। এ সময় পুলিশ ও র্যাব ঘটনাস্থল থেকে 5 জনকে আটক করে। অন্যদিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শহরের বাহিরগোলায় 2 মহল্লার মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত 25 জন আহত হয়েছে। আহতদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল সহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। দিনাজপুরের বিরল উপজেলার ফরক্কাবাদ গ্রামে ইভটিজিং এর অত্যাচারে আত্মহত্যা করতে বাধ্য হওয়া শাবনুরের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। তারা অবিলম্বে বখাটে যুবক বুলুর দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানান। এদিকে সকালে শাবনুরের মামার বাড়ি ফরক্কাবাদে যান জেলা প্রশাসক জামাল উদ্দিন ও পুলিশ সুপার সিদ্দিকী তানজিলুর রহমান। এ সময় জেলা প্রশাসক বুলুর গ্রেপ্তার সহ তার শাস্তির নিশ্চয়তা দেন। এর আগে শনিবার রাতে শাবনুরের দাফন সম্পন্ন হয়। মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও সাবেক মন্ত্রী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মীর শওকত আলী বীর উত্তমের নামাজে জানাজা আগামীকাল সকাল 10:30টায় লালবাগ শাহী মসজিদে অনুষ্ঠিত হবে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও জাতীয় সংসদ ভবনে দক্ষিণ প্লাজাতেও হবে তার নামাজে জানাজা। বিকেলে ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে। এদিকে মীর শওকত আলীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি স্বাধীনতা বিরোধী ও যুদ্ধাপরাধী জামাতের বিরুদ্ধে তার দৃঢ় অবস্থানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। পার্টেক্স খেলার খবর।
জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ নয়, জয় নিয়ে ভাবছেন জাতীয় দলের কোচ জেমি সিডন্স। জিম্বাবুয়ের সাথে ওয়ানডে সিরিজকে সামনে রেখে চট্টগ্রামে শুরু হওয়া 3 দিনের বিশেষ অনুশীলনের প্রথম দিন শেষে এমনটাই জানান তিনি। সকালে চট্টগ্রাম পৌঁছার পর দুপুরে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলনে নেমে পড়েন ক্রিকেটাররা। তবে প্রথম দিনে দলের সাথে যোগ দিতে পারেনি মাশরাফি বিন মুর্তজা আর সাকিব আল হাসান। মাশরাফি পারিবারিক কাজে নড়াইল আর সাকিব রয়েছেন দেশের বাইরে। এবার জিম্বাবুয়ের সাথে নতুন কন্ডিশনে লড়তে হবে বলে এই বিশেষ ক্যাম্পের আয়োজন। 1 ডিসেম্বর ঢাকায় শুরু হবে 5 ম্যাচের এই সিরিজ। No, we just want to win. We want to win the series. Whitewash means nothing to me. We need to win the series first, and then, if we're 3-0 up, that'll be great. Then we can relax and win the next two. But they'll be very tough to beat, very hard team to beat now. They've improved a lot since the last time we played, but so have we. So hopefully things will fall our way and we'll win this. নাগপুরে সিরিজের তৃতীয় শেষ টেস্টের দ্বিতীয় দিন শেষে নিউজিল্যান্ডের বিপক্ষে 99 রানে লিড নিয়েছে ভারত। তাদের হাতে রয়েছে 8 উইকেট। আগের দিনে 7 উইকেটে 148 রান নিয়ে খেলতে নামা কিউইদের প্রথম ইনিংস গুটিয়ে যায় 193 রানে। জবাবে ব্যাট করতে নেমে দুর্দান্ত সূচনা করে ভারত। বীরেন্দ্র সেহবাগ ও গৌতম গাম্ভীর উদ্বোধনী জুটিতে দলের স্কোরে যোগ করেন 113 রান। ব্যক্তিগত 74 রানে ব্যর্থের শিকার হন সেহবাগ। গাম্ভীর করেন 78 রান। দিন শেষে প্রথম ইনিংসে ভারতের সংগ্রহ 2 উইকেটে 292 রান। রাহুল দ্রাবিড় 69 ও সচিন টেন্ডুলকার 57 রান নিয়ে তৃতীয় দিন শুরু করবেন। এদিকে আবুধাবিতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে জ্যাক ক্যালিসের সেঞ্চুরির পর এবিডি ভিলিয়ার্স ডাবল সেঞ্চুরিতে পাকিস্তানের বিপক্ষে রানের পাহাড় গড়েছে দক্ষিণ আফ্রিকা। 5 উইকেটে 311 রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে প্রোটিয়ারা। 45 রান করে মার্ক ভাউচার ফিরে গেলেও এবিডি ভিলিয়ার্স পূরণ করেন ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি। 9 উইকেটে 584 রানে ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। ক্যারিয়ার সেরা 278 রানে অপরাজিত থাকেন ডি ভিলিয়ার্স। পাকিস্তানের পক্ষে অভিষিক্ত তানভীর আহমেদ 6 উইকেট নেন। জবাবে দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে পাকিস্তানের সংগ্রহ 1 উইকেটে 59 রান। শেষ করার আগে ইউসিবি সংবাদ শিরোনাম আরেকবার। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদাকে দল থেকে বহিষ্কার। রাশিয়া, বেলজিয়াম ও জাপানের উদ্দেশ্যে 12 দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নানা আয়োজনে পালিত হচ্ছে সশস্ত্র বাহিনী দিবস। জানুয়ারি থেকে বেসামরিক আদালতে বিডিআর হত্যা মামলার বিচার কাজ শুরু হবে আশাবাদ প্রধানমন্ত্রীর। বিদেশে টাকা পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মুদ্রা পাচার প্রতিরোধ আইন সংশোধন করছে সরকার, জানালেন অর্থমন্ত্রী। এবং আশুলিয়ায় 2টি বাসের সংঘর্ষে মারা গেছে অন্তত 6 জন, আহত 35। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। আল্লাহ হাফেজ। এটিএন বাংলার জনপ্রিয় অনুষ্ঠানমালা দেখতে আপনার গ্রামীণ ফোন মোবাইল থেকে ব্রাউজ করুন www.atnbangla.tv আর সর্বশেষ সংবাদ শুনতে যে কোনো মোবাইল থেকে ডায়াল করুন 2010 নম্বরে।